শেষ পর্যন্ত স্ট্রেট অফ হরমুজের মালিক হলো ইরান। আমেরিকা এবং ইসরায়েলকে শায়েস্তা করে তাদের মুখে ঝামা ঘষে দিয়ে সরকারিভাবে আমেরিকার তৈরি আন্তর্জাতিক সামুদ্রিক আইনকে লাথি মেরে গুড়িয়ে দিয়ে ইরান স্ট্রেট অফ হরমুজের মালিকানা পেল। গতকাল ইরানের পার্লামেন্ট শেষ পর্যন্ত সরকারি ভোটাভুটির মাধ্যমে স্ট্রেট অফ হরমুজ ম্যানেজমেন্ট প্ল্যান 2026 এই বিল পাশ করে ইরানের পার্লামেন্ট। ফলে সরকারিভাবে স্ট্রেট অফ হরমুজের মালিকানা এই মুহূর্তে ইরানের হাতে। প্রতি জাহাজকে, যে জাহাজ পারস্য উপসাগর হয়ে স্ট্রেট অফ হরমুজে পারস্য উপসাগরের দেশগুলি থেকে তেল নিয়ে পার হবে, এমন প্রতিটি জাহাজকে 2 মিলিয়ন ইউএসডি পরিমাণ টোল দিতে হবে ইরান সরকারকে, যা ভারতীয় টাকায় 18 কোটি টাকা, বাংলাদেশি টাকায় যার পরিমাণ বেড়ে দাঁড়াবে প্রায় 30 কোটি টাকা। ফলে যুদ্ধ ইরানের জন্য সাপে বর হলো। একদিকে ইসরায়েল এবং আমেরিকার যে স্বপ্ন ছিল ইসলামিক রিপাবলিককে ধ্বংস করা, রেজিম চেঞ্জ করা, ইরানের রেজিম চেঞ্জ তো হলোই না, বরং ইসলামিক রিপাবলিক ইরানের আরো শক্তিশালী হলো। গোটা দেশের মানুষ এই মুহূর্তে ইসলামিক রিপাবলিক সরকারের জয়গান গাইছে। অন্যদিকে যুদ্ধের সময় দেশের অর্থনীতি ধ্বংস হওয়ার পরিবর্তে ইরানের অর্থনৈতিক শক্তি আরো মজবুত হলো। আগামীতে ইরান গোটা পৃথিবীর অন্যতম শক্তিশালী ধনী রাষ্ট্র হওয়ার মূল ভিত্তি স্থাপন করে ফেললো স্ট্রেট অফ হরমুজের মালিকানা প্রতিষ্ঠার মধ্য দিয়েই। এখনো পর্যন্ত ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই খবর সবচাইতে গুরুত্বপূর্ণ, কারণ আন্তর্জাতিক পৃথিবীতে এতদিন ধরে এই স্ট্রেট অফ হরমুজের কোনো মালিকানা ছিল না। সারা পৃথিবীর জাহাজ অবাধে এই স্ট্রেট অফ হরমুজ দিয়ে মধ্যপ্রাচ্যের তেল, যা গোটা পৃথিবীর রপ্তানিযোগ্য তেলের 20% তেল এই পারস্য উপসাগরীয় 8টি দেশ থেকে পৃথিবীতে রপ্তানি হয়ে থাকে। তাই প্রতিদিনে গড়পড়তা 130 থেকে 150 অয়েল ট্যাঙ্কার, তেল ভর্তি জাহাজ স্ট্রেট অফ হরমুজ পার হয়ে যায়। তাই প্রতিদিনে ইরান অন্তত 300 মিলিয়ন ইউএসডি করে টাকা রোজগার করতে পারে যুদ্ধ মিটে যাওয়ার পর। তাই ইরানের জন্য এক সমৃদ্ধ ভবিষ্যতের দরজা খুলে গেল। এক আরব রজনীর চিচিং ফাঁকের মতো অবস্থা, যা আমেরিকা বা ইসরায়েল দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেনি যে ইরান আক্রমণের পর ইরানের ভাগ্য এভাবে খুলে যাবে। তবে এই ক্ষেত্রে উল্লেখ্য, ইরানের পার্লামেন্টে আইনে স্পষ্ট করে বলা আছে আমেরিকা এবং ইসরায়েলের কোনো জাহাজ স্ট্রেট অফ হরমুজ দিয়ে পার হতে পারবে না। আমেরিকা ইসরায়েল ব্যতীত পৃথিবীর অন্য যে কোনো দেশ পারস্য উপসাগরীয় দেশগুলো থেকে তেল নিয়ে আইআরজিসি সেনাবাহিনীর নেতৃত্বে তারা স্ট্রেট অফ হরমুজ পার হবে। এই সমস্ত জাহাজগুলির নিরাপত্তার দায়িত্ব থাকবে ইরানের হাতে। পরিবেশ রক্ষা, জাহাজগুলির নিরাপত্তা এবং সঠিকভাবে তারা স্ট্রেট অফ হরমুজকে পার করে দেওয়ার যাবতীয় দায়িত্ব এখন থেকে ইরানের আইআরজিসি নেভি। ফলে এই কাজের দায়িত্ব হিসাবে ইরানের যে টোল প্লাজা গড়ে উঠেছে গোটা স্ট্রেট অফ হরমুজকে ঘিরে, সেই টোল প্লাজাতে টোল দিতে হবে এখন থেকে পৃথিবীর প্রতিটি অয়েল ট্যাঙ্কার যারা স্ট্রেট অফ হরমুজ হয়ে পার হবে। তাই ইরানের জন্য এটি একটি ঐতিহাসিক বিজয়। আমেরিকা এবং ইসরায়েল যখন ইরানের অর্থনীতিকে ধ্বংস করতে চেয়েছিল, উল্টে ইরান পৃথিবীর অন্যতম অর্থনৈতিকভাবে শক্তিশালী রাষ্ট্র হতে যাচ্ছে। আরো তাৎপর্যপূর্ণ বিষয়, আমেরিকা যুক্তরাষ্ট্রের পেট্রো ডলারের পতন অবশ্যম্ভাবী ঘোষিত হয়ে গেল, কারণ এই যুদ্ধে আমেরিকার পরাজয় পক্ষান্তরে ঘোষণা হয়ে গেল। আগামী দিনের পৃথিবীতে পেট্রো ডলারের অবশ্যম্ভাবী পতন হচ্ছে, আর সেই জায়গায় শক্তিশালী হতে যাচ্ছে চীনের ইউয়ান এবং ইরানের রিয়াল। যে রিয়ালের দাম পৃথিবীতে রেকর্ড পরিমাণ পড়ে গিয়েছিল, প্রতি ডলারের সাপেক্ষে রিয়ালের দাম গিয়ে দাঁড়িয়েছিল 13 মিলিয়ন রিয়াল। সেই রিয়াল আগামী দিনে পৃথিবীর অধিকাংশ দেশের রিজার্ভ কারেন্সি হতে বাধ্য, কারণ ইরান স্পষ্ট করে জানিয়েছে স্ট্রেট অফ হরমুজ পার হবার সময়ে যে 2 মিলিয়ন ইউএসডি পরিমাণ টাকা টোল দিতে হবে ইরানকে, সেই টাকা কিন্তু ইউএসডিতে দিলে হবে না বা ইউয়ানে দিলেও হবে না। ওই টাকা ইরানকে ইরানি রিয়ালের মাধ্যমে পেমেন্ট করতে হবে। ফলে প্রতিটা দেশকে আগামী দিনে যারা এই পারস্য উপসাগরীয় দেশ থেকে তেল কিনে নিয়ে যাবে, তাদেরকে রিয়াল মজুত রাখতে হবে তাদের ঘরে, না হলে তারা এই টাকা পেমেন্ট করতে পারবে না। ফলে